আসসালামু আলাইকুম। দেখেন আমরা চা খাচ্ছি। হাজি সাহেব চা খাইব মনে করেন যে মনে হয় পেটের থেকে যদিও বের করে দিতে পারতো রে তাও দিত, এরকম অবস্থা। আমরা চা খাচ্ছি, ওরে ওই ফ্রিজের মধ্যে দিছে, ও খাচ্ছে আমাদের সাথে সাথে। আর ওই তো বুটের ডাউল আর শেষ হয়ে গেছে, আমার হলুদের গুঁড়া ভাঙাবো। আর আজকে এই যে হাজি সাহেব হাঁটতে যায় বকুলি নিয়ে আসছে, তো মেয়ে বলে গেছে যে এগুলা খাবা বেশি বেশি সবজি। তো আমি আজকে এটা রান্না করব। আর এটা গুঁড়াটা কেটে ফেলছি। আর এই তো কালকে না পরশু সাবার গেছিল, নিয়ে আসছে দুইটা, কি বলে এগুলাকে, পেপসি ক্যাপ। আর দুইটা হচ্ছে গোল মরিচ, বোম্বাই মরিচ। তো আমি এই দুইটা কেটে কিছুটা রান্না করব, আর হচ্ছে কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেব, পরে যখন ইচ্ছা রান্না করে খাওয়া যাবে। মরিচগুলো মানে বেশি ঝাল হবে না গো, মানে কচি কচি মনে হইতেছে। বোম্বাই মরিচটা গোল গোল একটা আছে, ওইটা জাল হয়। এই তো পানি গরম দিয়ে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম। আমি বকুলিটা একটু ভাপ দিয়ে নিব। একটু গাজর দিয়ে দিলাম, গাজরটাও একটু ভাপাই নেই। আর এই তো এইভাবে কেটে নিছি, কেটে ধুয়ে নিছি এরকম করে। বেশিক্ষণ না, একটুখানি বাবা। আর এখনকার গাজরগুলা তো সুন্দর মিষ্টি, আলুর মতো মিষ্টি লাগে খেতে। তো ওদিন দেখলাম যে চাইনিজে করতেছে, বরফের মধ্যে রাখে। আমি এবার একটু চেষ্টা করতেছি যে ওই স্টাইলে রান্না করতে, ওদের মতো তো আর পারবো না। তো আমি ঠান্ডা পানির মধ্যে, এমনি নর্মাল পানির মধ্যেই রাখলাম। তো দিয়ে দিলাম আবার বকুলিগুলা একটু 2-3 মিনিট একটু বাপাই নেই, কারণ ভিতরে অনেক সময় পোকা টোকা থাকে। আবার একটু বাপতে নিলে আলাদা যে একটা গন্ধ আছে, ওটা হয়তো হয়ে যাবে। আর সবজির এটাও সুন্দর। আর এটা হচ্ছে গুঁড়াটা আমি সিদ্ধ করে এভাবে বেটে নিলাম। আর এই তো চিংড়ি মাছ আনছিল একদিন হাজি সাহেব, ছোটো ছোটো। তো তার শখ একটু মানে শুকাবে, তো একটু শুকাইছিল। আমি আজকে এটা হালকা করে ভেজে ওই বকুলির ডাঁটার সাথে দিয়ে দেব, তাতে একটা সেন্ট আসবে। এটা আমি পানিতে ছাড়বো, বরফ পানি না। আমি দেখছি ও চাইনিজে যে রান্না করছে ওটার মধ্যে বরফ দেওয়া পানির মধ্যে রাখছে, আমি এমনি নর্মাল পানির মধ্যেই রাখতেছি। আরও কিছু দেওয়া যেত, বরবটি দেওয়া যেত, তারপরে ফুলকপিটা দেওয়া যেত। না, দিলাম না আজকে। দুইটা দিয়েই করি, দেখি কেমন লাগে, পরে আবার করব বেশি করে। থাক পানিতে। রান্না করা একটা হয়েছে আর্ট, শিল্প। কারণ যে যেভাবে করে ওইটাই হুবহু ওর মতোই করে করতে হবে এমন কোনো কথা না। একজনের কাছ থেকে আরেকজনের শিখে দিয়ে দিলাম একটু তেল। ওরা তো তেল দেয় নাই, ওরা দিয়েছিল হলো কি যেন বলে, বাটার। আর এই তো রসুন কুচি করে নিছি, দিয়ে দেব হলো কাঁচামরিচ কুচি, আদা কুচানো দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না আদা। দিয়ে দিলাম একটু পেঁয়াজ, একটু ভেজে নেই হালকা করে।
এই তো আমি পেপসি কাপটা যে একটু করে নেব, বাপাই নিব মনে ছিল না, এমনি দিয়ে দিই, অল্পই দিলাম, দেখি কেমন লাগে। আর এটা হচ্ছে একটু বোম্বাই মরিচ, অল্পই দিছি, দেখি যদি জাল আবার বেশি হয়, এই জন্য আমি অল্প দিছি, বেশি জাল খাওয়া যাবে না, আবার কাঁচামরিচ দিছি তো। আর তবে বোম্বাই মরিচের একটা সেন্ট আছে। বরিশালের এক ভাবি ছিল আমাদের বাসায়, রান্না করতে হলো মুসুরির ডাউল আর হয়েছে পাট পাতা মধ্যে ওরা তো অনেক খায়, আর ওদের দেশে গেছিলাম, প্রত্যেকটা বাড়িতে একটা করে বোম্বাই মরিচ গাছ থাকবেই, আর পুকুর আছে সব বাড়িতে, কারণ পানি তো লবণাক্ত, ইয়ার পানি, টিউবওয়েলের পানি, এই জন্য ওরা রান্না করে হয়েছে সব কাজ পুকুরের পানি দেয় বেশি করে। একটা ডিম দিয়ে দিলাম, এটা মুরগির একটু বুকের মাংস দেওয়া যাইতো, তো আজকে বের করলাম না। আবার চিংড়ি মাছও দেওয়া যাইতো, ছিল, থাক আমি আজকে দিব না, আজকে এমনিই খাই, দেখি কেমন লাগে, পরে আরেকদিন রান্না করবো ইনশাল্লাহ মেয়ে আসলে। তো আমার ডিমটাও ভাজা হয়ে গেল, আগেই ভেজে নিলাম। এখন বোম্বাই মরিচটা দিয়ে দিলাম, দিয়ে দিব একটু হয়েছে কি এটা যে মশলা, ভুলে যাই নাম, রাঁধুনি না, আর একটু দিয়ে দিব হচ্ছে যে গোলমরিচের গুঁড়া, একটুই দিলে ভালো হইতো। গাজর অল্প দিয়ে ফেলছি, গাজরের কালারটা কি সুন্দর, সবুজের মধ্যে লাল। হয়ে গেছে আমার রান্না করা, আমি এখন ঢেলে নেব। কি এই তেল, এটা কী বলে বলতে পারি না, অলিভ অয়েল, দেখলাম আবার অলিভ অয়েল দিল, আমি আর অলিভ অয়েলটা দিলাম না, শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করে নিলাম। আর এই তো আজকে মেয়ে দিয়ে আসছিলো, দুধ দিয়ে গেছে, দুধটাও জাল দিয়ে নেই, 3 কেজি রাখছি আজকে দুধ, অনেকদিন পরে অ্যাক্সিডেন্ট নাকি করছিল। এই তো আমাদের রান্না বান্না শেষ, রান্না করে নিলাম সবজি, ব্রকলি, আর হচ্ছে ওই একটু পোলাও ছিল গরম করে নিছি, আর একটু হাঁসের মাংস ছিল। ছেলে বলছিল কবুতরের বাচ্চা খেতে, তো কবুতরের বাচ্চা খেলে আমার আবার কান টান গরম হয়ে যায়, আর ওই যে পেপসি কাপ ওইখানে করে রাখছি, তো এই জন্য হাঁস আনছে ওর আব্বু, হাঁস রান্না করছি, তো 2 দিন ধরে খাচ্ছি, শেষ হয় না, আজকে হয়তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই তো আজকে আমাদের রান্না বান্না এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।